গরমে টক এমনি খুব মুখরোচক খাবার। তার মধ্যে যদি হয় লাল শাকের টক তাহলে তো সোনায় সোহাগা। আর লাল শাক শরীরের জন্য খুবই উপকারী। তো দেখেন কিভাবে এই টকটা তৈরি করতে হয়। লাল শাকের টক আপনি মিষ্টিও খেতে পারেন, আবার টকও খেতে পারেন। তো এখানে আমি প্রথমে অল্প তেল দিয়ে দিলাম। টকে বেশি তেল লাগে না, একদম সামান্য পরিমাণে। তার মধ্যে এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং কিছু শস্য ফোড়ন। অল্প শস্য দিবেন, তাতে টকের টেস্টটা ভালো আসে। তারপর এটা একটু ফুটে ওঠার পর দিয়ে দিবেন লাল শাক কুচি করে কেটে রাখা। এই দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো এখানে লাল শাক দিয়ে তারপর সামান্য হলুদ লবণ দিয়ে আপনারা এই টকটা তৈরি করতে পারেন। তারপর সামান্য পানি দিয়ে দিবেন, যদিও শাক থেকে এমনিতেই পানি আসে, তারপরও সামান্য পানি দিয়েছে সিদ্ধ করার জন্য। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর যে টক মিষ্টি লবণ সব কিছুর ব্যালেন্স থাকতে হবে। তো দিয়ে এখানে তারপর ঢেকে দিন। ঢেকে না দিলেও চলবে, ঢেকে দিলে তাড়াতাড়ি শাক সেদ্ধ হয়ে যায়। তো এটাকে একটু নেড়ে চেড়ে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য বড়ই দিয়ে দিলাম। কিছুটা সিদ্ধ হওয়ার পর বড়ই দিয়ে দিবেন, পুরো সিদ্ধ হওয়ার দরকার না, কারণ শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অন্য কিছু হলে একটু সময় লাগতো। তো বড়ইটা যাতে সিদ্ধ হয় সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং পানিটাও কমে আসবে। তারপর আপনি যতটুকু ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। তো পানি দিয়ে যতটুকু ঘনত্ব রাখতে চাই ততটুকু পানি দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার পর এটাতে মিষ্টি দিয়ে দিব। অনেকে টক খেতে পছন্দ করেন, টকটা আবার অনেকে মাছ ভাজা দিয়ে খান, আপনারা ওটাও ট্রাই করতে পারেন। আর আমি যেহেতু মিষ্টি টক খাবো সেজন্য এখানে মিষ্টি দিয়ে দিলাম। এখানে তিলুয়া বাতাসা দিয়ে দিলাম। তিলুয়া বাতাসা দিয়ে টকটা ভালো আসে, খুব টেস্ট হয়। চিনির চেয়ে সবসময় চাইবেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন তিলুয়া বাতাসা ব্যবহার করতে। তো তিলুয়া বাতাসা গলা পর্যন্ত অপেক্ষা করুন। এটা রান্নাও খুব সহজ, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট হলেই আপনার টকটা রেডি হয়ে যাবে। আর টক যেহেতু ঠান্ডা করে খেতে হয় সেই জন্য একটু সময় লাগে ঠান্ডা হতে। তো ধন্যবাদ।